প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি বাইনারি থেকে দশমিক। গত ক্লাস করছিলাম আমরা বাইনারি থেকে দশমিক রূপান্তর, আজকেও করবো বাইনারি থেকে দশমিক। গত ক্লাসে ছিল কি পূর্ণ সংখ্যা, কিন্তু আজকে দেখেন এখানে একটা ভগ্নাংশ সংখ্যাও আছে। তো এখানে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা থিওরিটা কি ছিল দেখেন। এখানে দেখেন কিন্তু এই যে ওয়ান, এই যে এখানে আমরা কি বলেছিলাম যে দশমিকের আগে যে সংখ্যাটা হয়, দশমিকের আগে যে সংখ্যাটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং দশমিক পরে যে সংখ্যাটা হয় এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দশমিকের পূর্বে যেটা সেটা হচ্ছে পূর্ণাংশ, দশমিকের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ। তো চলুন আজকে আমরা এখানে দুইটা নিয়ম শিখবো। একটা ভগ্নাংশ সংখ্যাটা আসলে কিভাবে বাইর করতে হয় এবং পূর্ণাঙ্গ সংখ্যাটা আসলে কিভাবে বাইর করতে হয়, এই বিষয়ে আজকে আমরা অঙ্কগুলো সলভ করবো। এই বিষয়ে অঙ্কগুলো আমরা সলভ করবো। তো চলো আমরা অঙ্কগুলো সলভে যাই এবং অঙ্কগুলো সলভ করি। এখন দেখেন, এখানে দেখেন এই ক্ষেত্রে আমরা লিখতে হবে কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা কি নেব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটা কি? 1 1 1 1 0। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি নেই? 1 গুণন 2 যোগ শেষ। আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা মোটামুটি নেওয়া হয়ে গেছে। তাহলে এখানে এখন আমরা কি বসাবো? ওই যে আমাদের আগে নিয়ম 0 1 2 3 4। তাহলে এটা আমরা গুণ করে দেবো। এটা গুণ করে দেবো কত? দেখেন এটা হচ্ছে যে কত হয়? 4 যোগ 16, কারণ এখানে 4টা 2 আছে। তাহলে এখানে কত হবে? 16 হবে। এখানে হবে 16। তারপর যোগ দিলাম, তারপর কি দেবো? তারপরে 1 নিলাম, তারপরে 1 নিলাম, তারপরে 1 নিলাম, তারপরে দেবো কি? তাহলে আছে কি 3টা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে কত? 8। তারপরে কি 1 নিলাম, তারপরে 2 দুগুণে 4, তারপর আছে 1 নিলাম, 2 অক্ষে 2, তারপরে কি 0 গুণন 0। তাহলে আমাদের এখানে কত? 16 8 4 2 0। তাহলে কত আসে? 16 আর 8 24, 24 এর 8, 8 এর 30। তাহলে আমাদের 30। তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা আসলে কত? 30। এখন আমাদের কি করতে হবে? আমাদের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 30। এখন আমাদের কি হবে? ভগ্নাংশ সংখ্যাটা আমরা এখন এখানে লিখি। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? ভগ্নাংশ সংখ্যাটা কি আমাদের 0.001। ওই একই নিয়ম, 2 দিলাম, 2 1 গুণন 2। এখন আমাদের কি বলছি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি? ডান দিক থেকে বাম দিকে এসেছি, কিন্তু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা যাবো বাম দিক থেকে ডান দিক। কিন্তু এখানে প্রথমে শুরু হবে কি মাইনাস দিয়ে, কারণ ওটা আছে দশমিক পরে যেটা আছে ওটা হচ্ছে মাইনাস, মানে ঋণাত্মক। -1 -2 -3। দেখেন -1 যদি এটাকে আমি গুণ করি তাহলে কত হবে? 2 কে গুণ করি,
-2 হবে। আবার যদি এখানে আমি এটাকে গুণ করি -4 হইব। কিন্তু এখানে দেখেন এখানে এটা আমরা এইভাবে দিতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে দিতে পারি, এখানে কিউব আছে, তাহলে আমরা এখানে যদি 1 2 এর উপর 3 মানে কি 3 টা 2 তাহলে 8 মাইনাস হতে আমরা যদি 8 ধরলাম 1/8 ধরলাম, এটা আমরা 1/8 ধরলাম কেন, এটা মাইনাসের কারণে ধরছি। যদি এটা আমি 4 এর ক্ষেত্রেও ধরি সমস্যা নেই, 4 এর ক্ষেত্রে ধরে সমস্যা নেই। তো 4 এর ক্ষেত্রে সরাসরি নিলাম, কিন্তু ওইটার ক্ষেত্রে ওইভাবে নিলাম যাতে আমাদের মানটা বের হয়। তো এটা শূন্যের সাথে গুণ করলে কি হবে, শূন্য হবে সবকিছু, শূন্যের সাথে গুণ করলে সবকিছু শূন্য হয়। কিন্তু এটাকে যখন আমরা ভাগ করবো সেখানে ক্ষেত্রে কি হবে জানেন, 0.125 বেরোবে, 0.125। তাহলে এটা যোগ করে, এটা যোগ করে বেরোবে 0.125 বেরোবে, 0.125 এই যে অঙ্কটা এটা বেরোচ্ছে। এখন আমাদের দেখেন এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এই পুরাটাই দাঁড়াইতেছে কি অর্থ, পুরাটা একটা শূন্য 1 2, এই পুরাটার দশমিক সংখ্যা দাঁড়াইতেছে 30.1.25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই ক্যালকুলেটরটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, কারণ যারা নতুন দেখতেছেন ক্যালকুলেটরটা একটু সমস্যা হতেই পারে। তো এই ক্যালকুলেটরটা দেখার জন্য আপনাদেরকে বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। আর আমরা যে ক্লাসগুলো দেখেছি আপনারা এই ক্লাসগুলো আপনাদের বোর্ড বই যেটা আছে সেখানে দেখবেন যে অনেক অঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই ধরনের যে টাইপের অঙ্কগুলো এগুলো 4-5টা থেকে 5টা যদি আপনি প্র্যাকটিস করেন রেগুলার, আপনার দেখবেন যে ওকে হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছেন। তো সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।